সেনাবাহিনী কিন্তু চুমু খাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয় না। সেনাবাহিনীকে মানুষ হত্যা করার, ফাইনালি হত্যা করার ট্রেনিং দেওয়া হয়। ওই বেটায় ডাক্তার শিক্ষিত হয়েছে, তার বডি ক্যামেরা রয়েছে, ওই যে এমপি তার বডি ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে। ওই বেচারা তাকে ছাড়া কোনো কথা বলে নাই। তাকে বলা হয়েছে তার নিরাপত্তা দেওয়া হবে খালি আর্মসটা নিয়ে ভিতরে না ঢুকলে, ওটা তাদের বারণ আছে। আপনার সব জায়গায় এটা তো বোঝা যাচ্ছে যে আমাদের ক্ষমতায় গেলে তো ক্যান্টনমেন্ট তো উড়াই দিবে। সুতরাং তাকে গ্রেপ্তার করে নাই কে, এইটা আমার অভিযোগ সেনানিবাস সম্পর্কে। তাকে ঢুকতে দেয় না এটা না, সে যা ভাষায় বিয়ে করছে। আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, আরে বাপের বেটা, তারেক রহমানের পাস করবি তুই বেটা, ওইটা দেয়। আর তার বলছে তো আপনি অস্ত্র রেখে যান, অস্ত্র রাখার একটা এমপি বারবার তাকে ছাড় বলে কত বিনয়ের সাথে করতেছে, সে যাবেই। হ্যাঁ, শেষ পর্যন্ত তার সিনিয়র অফিসারকে লাগাই দিয়েছে, তার সাথে আবার টেলিফোনে কথা বলছে। আইন তো ভাঙতে পারবে না কেউ, কারণ এটা সেনাবাহিনীর বোর্ডের সিদ্ধান্ত। ওখানে আপনি অস্ত্র অনেক সারা রাস্তায় রাজধানী গাড়ি চালা যায়, কি ট্রাফিক ভেঙে ছুড়ে যায়, আমরাও যাই। ক্যান্টনমেন্টে হান্দার ঢুকলেই, জাহাঙ্গীর গেটে ঢুকলেই তো সোজা হয়ে যান, আর তো থাকেন না। এই বেটা এমপি দাঁড়াইছে, সোজা হয় না, ওরে ঘেটটির দেওয়া, ওকে গ্রেপ্তার করা উচিত ছিল। গ্রেপ্তার করে বুটের গুতায় ওরে আক্কল দিয়ে দেওয়া উচিত ছিল। ছেড়ে দিয়েছে কেন ওকে? এখন আবার দুঃখ প্রকাশ আছে নাকি? আপনি গণহত্যা করে দুঃখ প্রকাশ করবেন, মাফ হয়ে যাবে? আপনি ক্যান্টনমেন্টের গেট ভেঙে দিতে চান, আপনি মাফ করে দেবেন? ওকে মাফ হয় না, ওকে গ্রেপ্তার করা উচিত এবং ওকে বুট দিয়ে ফেসানো উচিত, যাতে সারা দেশের 18 কোটি লোক বোঝে সেনানিবাসে এটা করা যাবে না, সেনানিবাসকে বিতর্কিত করা যাবে না। আমাদের শেষ আশ্বাস যেমন বিচার বিভাগ, তেমনি সেনানিবাস। আপনি সেনাবাহিনী তছনছ করে গেটের ভিতরে কতক্ষণ বলে ঝগড়া করছে, কিন্তু কেন? ওর তো বেটার খেয়ালই নাই যে বডি ক্যামেরা আছে। এখন ইলেকশনে বডি ক্যামেরা কিনছে, দিবে কিন্তু। এই সরকারও চিন্তা করছে, ইলেকশন কমিশন। ওই বেচারা ট্রেনিং আছে, ও তো বডি ক্যামেরা সব ভিডিও করে ফেলছে। ডক্টর ইউনুস বলতেছে তরুণরাও জিতবে, মন্ত্রীও হবে। হ্যাঁ, এবং সব সময় এ যাবৎকাল দেখছি জামাত এনসিপি একসাথে বললেই সেই কথাই বাস্তবায়ন হয়। এখন জামাতের পক্ষে তো বলে, জামাতের পক্ষে তখন সরকার ফর্ম করে, তখন প্রথম জামাতের নাম লইছে না, কয়েকবার লইছে না। এখন তো বোঝা যাচ্ছে এটা তো ইউনুসের সরকার, ইউনুস পক্ষপাত করতেছে, হানা ভোটে হার পক্ষে ক্যাম্পিং করতেছে। তো তাকে এনসিপিতে জয়েন করুক, নাহলে জামাতে জয়েন করে ক্যাম্পিং করুক, সমস্যা নাই। ইউনুস তো নিজেই কারচুপি করবে বলে মনে হচ্ছে, নিজেই কারচুপি করবে। সুতরাং এই সন্দেহ তো আমার ভিতরে আসতে পারে, রাজধানী সন্দেহ না আসে। উনি অ্যাডভোকেট মানুষ, ওনার তো যত ঝামেলা বাঁচবে উনি তো ক্লায়েন্ট পাওয়া যাবে তত। আমি তো ঝামেলা দেশে, আমি তো ঝামেলা দেশে, সুতরাং সন্দেহ। এখন বলেন ওইখানে একবার এনসিপির এক নেতা, নাম বলবো না, বলছে প্রয়োজনে আমরা সেনানিবাস উড়ায় দেব। তখন আমি যে কথা বলছিলাম সেইটা আমি বলতেছি।